এই জন্য আমরা জাকাত দিব, তার হক গুলা পুছিয়ে দেবো, এটা মনে করব তার উপর আমি এহসান করি নাই, ও আমার থেকে এই টাকাগুলা পাবে, এই টাকাগুলা আমার থেকে কি ওই গরিব ব্যক্তি পাবে, তার টাকা আমি তাকে ফিরিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আর আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে জাকাত দেয়, টাকা দেয় না, জাকাতের শাড়ি দেয় আর লুঙ্গি দেয়, আছে নাই? কোরআন হাদিসের মধ্যে কোনো জায়গায় বলা হয় নাই তুমি জাকাত দাও শাড়ি আর লুঙ্গি দিয়ে। আমাদের দেশের মতো কিছু ধনী বড় লোক আছে জাকাত দেওয়ার আগে মাইকিং করে নেয়, বলে যে অমুক জায়গায় অমুক দরজায় আগামী কালকে সকাল 9টা থেকে জাকাতের শাড়ি আর লুঙ্গি বিতরণ করা হবে, তোমরা যারা জাকাত পাবা, জাকাত পাওয়ার উপযোগী, তোমরা সেখানে গিয়া উপস্থিত হয়ে যাবা। এইরকম মনে হয় আমাদের দেশের মধ্যে নাই, আছে না নাই? এখনো আছে। আমরা দেখি জাকাতের শাড়ি আর লুঙ্গি দেয়। একটা উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে। আপনার থেকে আমি, সাপোজ আমি ইমাম সাহেব থেকে আমি 200 টাকা ধার নিলাম। কয় টাকা? 200 টাকা ধার নিলাম। তো আমি যদি এক সপ্তাহ পর ওনাকে বলি হুজুর আমার সাথে বাজারে আসেন, অমুক কাপড়ের দোকানে যায়, এখান থেকে আপনি একটা গামছা নেন, কিনেন, গামছা নেন। তো হুজুর নিল, গামছা একটা নিল, নেওয়ার পর ওই গামছার আমি টাকা দিয়েছি 200 টাকা। গামছাটা দেওয়ার পরে আমি হুজুরকে বলি হুজুর আপনি যে আমাকে গত সপ্তাহ 200 টাকা দিয়েছিলেন, ওই 200 টাকার বদৌলতে আমি আপনাকে এই কাপড়টা কিনে দিয়েছি, উনি কি মানবে? মানবে? উনি বলবে যে আমি কি তোমার থেকে কাপড় খুঁজেছি, তুমি আমাকে কাপড় দিয়েছি কেন, আমার টাকা আমাকে দাও, তোমার কাপড় তুমি নাও, বলবে কিনা? এখান থেকে আমাদেরকে বুঝতে হবে গরিবের যে জাকাতের টাকাগুলা ধনীর কাছে আছে, আমরা যদি শাড়ি আর লুঙ্গি দিই এগুলা আদায় হবে না। সে আপনার থেকে টাকাগুলা ফাওনা আছে, কি আছে? ফাওনা আছে। আপনি শাড়ি আর লুঙ্গি দিয়ে তা বিক্রি করতেছেন, সেগুলা দিয়ে জাকাত বলে চালিয়ে দিচ্ছেন। ওই ব্যক্তি হয়তো আপনাকে লজ্জা শরমে ভয়ের কারণে কিছু বলতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাকাত যারা দেয় না তাদের ব্যাপারে কঠোরভাবে কোরআনে কারিমের মধ্যে আরেক জায়গার মধ্যে সূরা লাইলের 14 থেকে 18 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে বর্ণনা দিলেন। فأنذرتكم نارا تلظى لا يصلها إلا الأشقى الذي كذب وتولى وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে কারীমের মধ্যে, তোমরা যারা যাকাত দিবে না তোমাদের জন্য লেলিহান আগুন আল্লাহ রাব্বুল আলামিন আগুনের পাত তৈরি করে রেখেছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছেন তোমাদের সম্পদের যাকাত ফরজ হয়েছে। তুমি বান্দা যদি যাকাত না দিয়ে তুমি না বুঝার ভান ধরে বসে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার জন্য আমি লেলিহান অগ্নিশিখা তোমার জন্য প্রস্তুত করে রেখেছি। আর যারা যাকাত দিবে তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নিয়ামত আমি প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে যাকাত যদি ফরজ হয় তুমি না বুঝার বান্দরে বসে থাকিও না। যাকাত তোমার আসে নাই, তুমি আলেম উলামাদের সাথে পরামর্শ করো তোমার যাকাত আসে কিনা। যদি আসে তুমি যাকাত দিয়ে দাও। এই যাকাত তুমি মনে করিও না গরিবদেরকে দিয়ে আবার তুমি তার উপরে এহসান করেছো। কি করেছো? এহসান করেছো। এটা মনে করিও না তোমার টাকার মধ্যে এগুলো ঢুকে আছে যেগুলা যাকাত, সেগুলা ওই গরিবের হক তোমার থেকে সেই পাবে। তুমি যদি এটা মনে করো থাকে আমি দান করেছি, আমি
তাকে সওয়াবের জন্য দান করেছি, আমি যাকাত দেই নাই, আল্লাহ বলেছে তোমার যাকাত আমার দরবারে কবুল হয় নাই। কন্যা নাউযুবিল্লাহ। আমরা অনেকে মনে করি যাকাত দিয়ে তাকে আমি যাকাতের টাকা দিয়ে এটা করে দিয়েছি, ওইটা করে দিয়েছি, দেখিয়ে দেয়। আছে না নাই? আছে না নাই? আছে। আল্লাহ বলেছে তুমি দেখিয়ে দিবা, তোমার ওই যাকাত দিতে পারো, তুমি দিয়েছ, মুখে দিয়েছ, অন্তরে আছে আরেকটা। আল্লাহ বলেছে এই যাকাত দেওয়া আমার দরবারে কবুল হয় নাই, তুমি আগের মতো গুনাহগার হয়ে থাকবা। কন্যা নাউযুবিল্লাহ। এই জন্য আমরা যাকাত দিব, তার হকগুলা পুছিয়ে দেবো, এটা মনে করব তার উপর আমি এহসান করি নাই, ও আমার থেকে এই টাকাগুলা পাবে, এই টাকাগুলা আমার থেকে কি ওই গরিব ব্যক্তি পাবে, তার টাকা আমি তাকে ফিরিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আর আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে যাকাত দেয়, টাকা দেয় না, যাকাতের শাড়ি দেয় আর লুঙ্গি দেয়। আছে নাই? কোরআন হাদিসের মধ্যে কোন জায়গায় বলা হয় নাই তুমি যাকাত দাও শাড়ি আর লুঙ্গি দিয়ে। আমাদের দেশের মতো কিছু ধনী বড় লোক আছে, যাকাত দেওয়ার আগে মাইকিং করে নেয়, বলে যে অমুক জায়গায় অমুক দরজায় আগামী কালকে সকাল 9টা থেকে যাকাতের শাড়ি আর লুঙ্গি বিতরণ করা হবে। তোমরা যারা যাকাত পাবা, যাকাত পাওয়ার উপযোগী, তোমরা সেখানে গিয়া উপস্থিত হয়ে যাবা। এইরকম মনে হয় আমাদের দেশের মধ্যে নাই। আছে না নাই? এখনো আছে। আমরা দেখি যাকাতের শাড়ি আর লুঙ্গি দেয়। একটা উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে। আপনার থেকে আমি, সাপোজ আমি ইমাম সাহেব থেকে আমি 200 টাকা দান নিলাম। কয় টাকা? 200 টাকা ধার নিলাম। তো আমি যদি এক সপ্তাহ পর ওনাকে বলি হুজুর আমার সাথে বাজারে আসেন, অমুক কাপড়ের দোকানে যায়, এখান থেকে আপনি একটা গামছা নেন, কিনেন, গামছা নেন। তো হুজুর নিল, গামছা একটা নিল, নেওয়ার পর ওই গামছার আমি টাকা দিয়েছি 200 টাকা। গামছাটা দেওয়ার পর আমি হুজুরকে বলি হুজুর আপনি যে আমাকে গত সপ্তাহ 200 টাকা দিয়েছিলেন, ওই 200 টাকার বদৌলতে আমি আপনাকে এই কাপড়টা কিনে দিয়েছি। উনি কি মানবে? মানবে? উনি বলবে যে আমি কি তোমার থেকে কাপড় খুঁজেছি, তুমি আমাকে কাপড় দিয়েছি কেন, আমার টাকা আমাকে দাও, তোমার কাপড় তুমি নাও। বলবে কি না? এখান থেকে আমাদেরকে বুঝতে হবে গরিবের যে যাকাতের টাকাগুলা ধনীর কাছে আছে, আমরা যদি শাড়ি আর লুঙ্গি দিই এগুলা আদায় হবে না। সে আপনার থেকে টাকাগুলা ফাওনা আছে, কি আছে? ফাওনা আছে। আপনি শাড়ি আর লুঙ্গি দিয়ে তা বিক্রি করতেছেন, সেগুলা দিয়ে যাকাত বলে চালিয়ে দিচ্ছেন। ওই ব্যক্তি হয়তো আপনাকে লজ্জা শরমে ভয়ের কারণে কিছু বলতে পারে নাই, কিন্তু আল্লাহর দরবারে কিয়ামতের দিন আপনি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। কেন? ওই ব্যক্তি যদি টাকাগুলা পেত, তার শাড়ি বা লুঙ্গি আছে, অন্য একটা পরিবারের আরেকটা জিনিস কিনে সেটা তিনি নিবারণ করতে পারত টাকাগুলা ফেলে, তাহলে তার মনটা কত বড় হয়ে যেত। তা আমরা এখানে চালু করেছি শাড়ি আর লুঙ্গি, এখন অনেক জায়গায় আমরা শুধু দেখি ওয়াজ দিয়ে তাদেরকে হেদায়েত হচ্ছে না। রাষ্ট্রীয়ভাবে আইন করতে হবে, তাহলে হেদায়েত হতে পারে। আমি আপনি বলবো হেদায়েতের মালিক হচ্ছে কে? আল্লাহ। আল্লাহ যদি হেদায়েত না করে তারা ওই শাড়ি আর লুঙ্গি কিনা থেকে বিরত থাকবে না। বাজারে গেলেও দেখা যায় কিছু দোকান আছে এখানে যাকাতের শাড়ি আর লুঙ্গি পাওয়া যায়, তার মানে বুঝতে হবে এগুলা হচ্ছে গুদাম ফসা কাপড়, ঠিক না? গুদাম ফসা যে কাপড়গুলা সেগুলা তারা সস্তায় বিক্রি করে দেয়। এগুলা যাকাত যারা দেয় তারা গিয়ে সেগুলা কিনে আনে গরিবদেরকে দেয়। 2 দিন পড়তে পারে না, ছিঁড়ে যায়, অনেকে লুঙ্গি পরে 17 দেখা যায়। আছে রে নাই? এইরকম যাকাত থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। শাড়ি আর লুঙ্গি দিয়ে যাকাত দিব না, আমরা তার টাকাগুলা টাকে বুঝিয়ে দিব। এগুলা হচ্ছে যাকাতের নিয়ম। আল্লাহ পাক আমাদেরকে ওইভাবে যাকাত দেওয়ার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন।